মহাজ্ঞানী সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর হবে সন্ধ্যায়। তখনকার নিয়ম অনুযায়ী পরিবারের সবাই এবং একান্ত শিষ্যরা তার চারপাশ ঘিরে আছেন। কারাগারের অন্ধ প্রকোষ্ঠ। প্রধান কারারক্ষী এসে বিদায় নিয়ে গেলেন। তার চোখেও অশ্রু টলমল করছে। হায়, কি অদ্ভুত শাস্তি! যে মরবে সে ধীরস্থির শান্ত, আর যে মারবে তার চোখে জল। কারাগারের প্রধান বললেন, এথেন্সের হে মহান সন্তান, আপনি আমায় অভিশাপ দিবেন না। আমি দায়িত্ব পালন করছি মাত্র। এত বছর কারাগারে কাজ করেছি, আপনার মতো সাহসী, সৎ এবং জ্ঞানী কাউকে আমি দেখিনি। মৃত্যুর ঠিক আগে সক্রেটিস তার পরিবারের নারী ও শিশুদের চলে যেতে বললেন। সুন্দর পোশাক পরলেন তিনি। শিষ্যরা সবাই কাঁদছে, কিন্তু সক্রেটিস যেন বেপরোয়া। মৃত্যু থেকে কিছুই যায় আসে না তার। মৃত্যুদণ্ডটা চাইলেই এড়িয়ে যেতে পারতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেবতাদের প্রতি ভিন্ন মত প্রকাশ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং তরুণদের বিপদগামী হতে উৎসাহ প্রদান। নিয়ম অনুযায়ী খোলা মাঠে তার বিচার বসেছিল। বিচারক ছিলেন সমাজের 500 জন জ্ঞানী মানুষ। তাদের অনেকেই ছিলেন গ্রিসের রাজার একান্তই অনুগত। সক্রেটিসের মেধা এবং বিশেষত তরুণদের কাছে তার জনপ্রিয়তায় জ্বালা ছিল তাদের। সক্রেটিসকে খতম করার এমন সুযোগ তারা হাতছাড়া করবে কেন? তবুও হয়তো প্রাণে বেঁচে যেতে পারতেন সক্রেটিস। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েও বিচারকদের নিয়ে উপহাস করতে ভুললেন না। ফলাফল, হ্যামলক বিষ পানে মৃত্যু। মৃত্যুর আগে 1 মাস কারাগার বন্দী ছিলেন তিনি। এই 1 মাসে কারারক্ষীরাও তার জ্ঞানে মুগ্ধ হয়ে গেল। তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাইল। সক্রেটিস বিনয়ের সাথে না করে দিলেন। বললেন, আজ পালিয়ে গেলে ইতিহাস আমায় কাপুরুষ ভাববে। তিনি পরশের সাথে মৃত্যুকে অপমানের জীবনের চাইতেও শ্রেষ্ঠ বলে মনে করেন। ওই সন্ধ্যায় কারারক্ষী চলে যাওয়ার পর জল্লাদ এলো পেয়ালা হাতে। পেয়ালা ভর্তি হ্যামলকের বিষ। সক্রেটিস জল্লাদকে বললেন, কি করতে হবে আমায় বলে দাও, তুমি আমার চাইতে ভালো জানো। জল্লাদ বলল, পেয়ালার পুরোটা বিষ পান করতে হবে, 1 ফোঁটাও যাতে নষ্ট না হয়। সক্রেটিস বললেন, তবে তাই হোক। তিক্ত বিষের পুরো পেয়ালা তিনি পানির মতো পান করে ফেললেন। চারপাশে বসে থাকা শিষ্যরা চিৎকার করে কাঁদতে লাগলেন। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তখন জল্লাদ আরো কঠোর নির্দেশ দিলেন। বললেন, নিয়ম অনুযায়ী আপনাকে কিছুক্ষণ পায়চারি করতে হবে, যাতে বিষের প্রভাব পুরোটা শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। হায় হায় করে উঠলেন সবাই। শুধু ম্লান হাসলেন সক্রেটিস। তিনি বললেন, আজীবন আইন মেনেছি, মৃত্যুতে আইন ভাঙব কেন? দুর্বল পায়ে উঠে দাঁড়িয়ে হাঁটলেন কিছুক্ষণ, যতক্ষণ তার শক্তিতে কুলোয়। এরপর বিছানায় এলিয়ে পড়লেন। শিষ্যদের বললেন, তোমরা উচ্চস্বরে কেঁদো না, আমাকে শান্তিতে মরতে দাও। জল্লাদের পাষাণ মনও তখন শ্রদ্ধার ভাব। বিনয় আর লজ্জায় মাথা নামিয়ে নিল সে। চাদর দিয়ে নিজের মুখ ঢেকে দিলেন সক্রেটিস। একবার চাদরটা সরালেন। একজন শিষ্যকে ডেকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে একটা মুরগি ধার নিয়েছিলাম আমি, ওটা ফেরত দিয়ে দিও। এই ছিল তার শেষ কথা। ক্ষণিক পরে অনিশ্চিত যাত্রায় চলে গেলেন মহাজ্ঞানী সক্রেটিস।